আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। আমার এই ছোট্ট চ্যানেলের প্রতিটি প্রিয় দর্শক ভাই বোনদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গাতে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সবাই কিন্তু বেশ একটা ভালো নাই। সব জায়গাতেই দেখি বৃষ্টি হয়েছে। ঢাকা শহরে, চট্টগ্রামে পানির যে অবস্থা, কারো রুমে পর্যন্ত পানি, কারো দেখা যাচ্ছে টিনের চাল পর্যন্ত দেখা যাচ্ছে না। যাই হোক, সেখান থেকেও বলবো আলহামদুলিল্লাহ এখনও আমরা ভালো আছি, এখনও বেশ ভালো আছি। জানি না আমাদের এদিকেও নিচু এলাকা, হয়তোবা পানি হয়ে যাইতেও পারে যদি এরকম টানা অবিরাম বৃষ্টি থেকে যায়, হতে থাকে এরকম বৃষ্টি। তো বৃষ্টির কারণে কিন্তু মুরগিগুলোকে বাহিরে খাবার দেওয়ার কোনো সুযোগ মিলতেছে না। তো মা কিন্তু বুদ্ধি করে এই যে সিঁড়ির উপরে খাবার দিয়ে রাখছে, আর ওরা কিন্তু এতে করে ভালোই খাবার খেয়ে ফেলতেছে, মানে খাইতে পারতেছে, ওদেরও সুবিধা হচ্ছে। আর মাটিতে দিলে দেখা যাচ্ছে কি খাবারটা নষ্ট হয়ে যায়, কাদা, যার কারণে এখানে দিয়ে ওদেরকে খাবার খাওয়ানো হচ্ছে। বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়ার তো কোনো সুযোগই নাই, চতুর্দিকে শুধু পানি, আর ভয়ও লাগে। সাপেরও যে আনাগোনা দেখা যায়, চতুর্দিকে শুধু সাপ, পোকামাকড়, এমন একটা অবস্থা। বৃষ্টির সময় বৃষ্টি হলেও কিন্তু বেশ মানুষের ক্ষতি হয়। যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে কিন্তু ক্ষতি হয় না, আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রিয় আপুরা আসলেই বাস্তবেই কিন্তু মানুষের ক্ষতি হয়। অনেকেরই ক্ষতি হয়েছে, যেগুলো দেখি, তো মোবাইলে দেখি কি পরিমাণে যে ক্ষতি মানুষের হয়েছে। কম বেশি কিন্তু আমাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, তবে খুব বেশি একটা হয়নি। যতটুকু হয়েছে তা ভালোই হয়েছে, একদম কমও হয়নি। বৃষ্টির সময় এমন একটা অবস্থা, ইচ্ছেই করে না যে রান্না করতে যায় বা বের হই বা ঘর থেকে বের হই। তবে রান্না করতে যদিও ইচ্ছে করে না, তবে খাইতে কিন্তু ঠিকই ইচ্ছা করে, তাও আবার ভালো ভালো জিনিস। ইচ্ছে করে শুধু ভালো ভালো খাবার খাইতে, পিঠা, এটা ওইটা, খুব ভালো জিনিস খাইতে ইচ্ছা করে, বুঝতে পারছেন? খুব হাসি পাচ্ছিল আমার, কারণ কাজ করতে ইচ্ছা করে না কিন্তু খাইতে ইচ্ছা করে। বিষয়টা হাস্যকর না? তো এই কারণে একটু হাসলাম, আপনাদের সঙ্গে একটু মজা করলাম। আপনাদের সঙ্গে কথা বলতেছি, ভয়েস দিচ্ছি। এই যে আমার সামনে যে পুকুরটা আছে, এই পুকুরের মধ্যে যে কি বিশাল বড় একটা মানে গুইসাপ যাচ্ছে, মানে হঠাৎই চোখ পড়ছে। আমি কিন্তু ভয়েস ওভার করতেছি জানলার কাছে বসে বসে, আর ওই যে মামা যান তিনি আমাকে দেখতেছে, আর দেখি আমি ওইদিকে উঁকি মারছি, সে ডুব মারছে। কি একটা অবস্থা! মাঝে মাঝে আমার ভয়ও করে, আল্লাহ ঘরের ভিতর জানি না আসে। তো যাই হোক, আমি হচ্ছে চুলার পাড়টা পরিষ্কার করে চুলার থেকে যে জ্বালানি ব্যবহার করি, কাঠ ব্যবহার করি, ওইটার অবশিষ্ট যে অংশটা সেটা আমি চুলা থেকে উঠিয়ে নিয়ে এরপর চুলার পাড়টা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বৃষ্টির দিন অনেক সময় পোকামাকড়ও কিন্তু এই যে উঠে, এমনিতেও তো বাসি চুলা, সেগুলো পরিষ্কার করতে হয়। গতকালকে আমি বউয়া ভাত রান্না করেছিলাম। তো বউয়া ভাতটা না গরম গরম ছাড়া ঠান্ডা হলে ভালো লাগে না। তো রান্না যখন করেছিলাম তখনই আব্বু আবার খেয়ে কাজে চলে গেছিলো, তখন আব্বু খাইতে পারে নাই। তো আব্বু যে খাইছিল না, আর আমরাও খুব কম খাইছিলাম, যার কারণে থেকে গেছিলো। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে আবার ওইটা এই যে আজকে সকালে গরম করে খেয়েছি। আসলে ফেলে দিলে কি হবে বলেন তো? আমাদের হচ্ছে ফেলে দিতে কোনো কিছু ভালো লাগে না। আমরা কেউই ফেলে দেওয়া পছন্দ করি না। আমি তো করিই না। আমার শ্বশুর-শাশুড়ি মানে বাবা-মা তারাও কিন্তু পছন্দ করে না। মোট কথা আমরা ফেলে দেওয়া জিনিসটা পছন্দ করি না। যেটা ছিল যতটুকু খাওয়ার খাইছি, এরপরে যতটুকু ছিল বাকি অংশ ফ্রিজে রেখে দিছি। এরপরে আবার এই যে ঠান্ডা করে গরম করে আরকি চুলাতে গরম করে আবার সকালে নাস্তা হিসেবে খেয়ে নিয়েছি। বর্ষার সময় তো কাটেই না। এই যে কি একটা অবস্থা! তো যাই হোক, সময় কাটে না, ঘরে বসে কি আর করব। আমার কাছে ৫ টা মাজনি ছিল, মানে গা মাজনি অর্ডারের। তো আমি ওই ৫ টা গা মাজনি বানাইছি। একটা গা মাজনি ৫০ টাকা করে। আপনারা কে কত করে কিনেন কমেন্ট করে জানাবেন। ঘরে বসে না থেকে চাইলে আপনিও এভাবে হাতের কাজ করে ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে পারেন।
তবে আপনি যে ব্যবসাটাই করেন না কেন আপনাকে কিন্তু ১ম এ ইনভেস্ট করতে হবে। তারপরে আপনি লাভ আসল উঠাইতে পারবেন। তাছাড়া কিন্তু পারবেন না। কিছু টাকা যদি খরচ করেন তো অবশ্যই আপনার লাভ আছে। আমি যেহেতু কিনে আনছি এরপরে ১ পিস ৳৫০ করে বিক্রি করি। তো সেটা আমার কাছে মনে হয় না যে লস আছে। আপনারা কে কত করে কিনেন আমাকে একটু জানাবেন। আর এই যে বৃষ্টিতে, ঝড়ে কি পরিমাণে ক্ষতি হইছে বাড়ির সামনে আমার ঘরের সামনে একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছটা ভেঙে গেছে, জাংলাগুলোও ভেঙে গেছে। যাই হোক আমার পুরো ভিডিওটা এখন পর্যন্ত আপনারা যারা দেখতেছেন বা এখনও আছেন আমার সঙ্গে যুক্ত হয়ে, তাদেরকে সকলকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা যারা এখনও আছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সুন্দর, সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের অল অপশনটা অন করে রেখে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনারা ভিডিও দেখে নিতে পারবেন। আর এই যে বর্ষার চকচকা মাছ, এই মাছগুলো কোটা ধোয়া কিন্তু বেশ কষ্ট লাগে, তবে খাইতে কিন্তু খুব মজা লাগে। এই যে চিংড়ি মাছ, গুড়া মাছ চকচক করতেছে, খাইতেও স্বাদ। তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।